সৃজিতকে নিয়ে কোনো কথাই বলতে চান না মিথিলা। ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তি জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন পর্দার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বিশেষ করে মিথিলার প্রাক্তন স্বামী গায়ক ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় বিয়ের পরই আলোচনায় অভিনেত্রী। কিন্তু চর্চা যেন কিছুই ছাড়ছে না মিথিলার। তাহসানের সঙ্গে দীর্ঘ 11 বছরের দাম্পত্য ভেঙে ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন তিনি। সুখের সংসারই চলছিল তাদের, কিন্তু সেসব শুধু এখনই অতীত। এখন আর সৃজিতের সঙ্গে এক ছাদের নিচে থাকেন না মিথিলা। ফলে সৃজিত মিথিলার দাম্পত্য নিয়ে সৃষ্টি হয়েছে নানা গুঞ্জন। শোনা যায় বিচ্ছেদ চর্চাও। মিথিলাকে নিয়ে এখনও তার অনুরাগী বা ভক্তদের আগ্রহ কম নয়। অনেকের প্রশ্ন রয়েছে, আদৌ কি বিচ্ছেদের পথ হাঁটছেন সৃজিত মিথিলা? এর আগে সৃজিত ও প্রাক্তন প্রেমিকের বুকে টেনে অতিথির হিসেব নিকেশ জানতে চেয়েছিলেন। সৃজিতের এমন সব ইঙ্গিতের সঙ্গে বিচ্ছেদের কল্পনা ও জল্পনাও উঠে আসছে তুঙ্গে। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেখা যায় মিথিলাকে। সেখানে সৃজিতের সঙ্গে অভিনেত্রী রসায়ন নিয়ে প্রশ্ন ওঠে, কিন্তু এ নিয়ে মুখ খুলতে একদমই নারাজ মিথিলা। স্পষ্ট জবাব, তিনি কিছু বলতেই চান না। শোনা যাচ্ছে আসলে ভালোবাসা দিবসে মুক্তি পেতে চলেছে মিথিলার নতুন সিনেমা, নাম জলে জলে তারা। সাক্ষাৎকারের প্রসঙ্গ ছিল তার সাম্প্রতিক এই কাজটি নিয়েও। সেখানে সৃজিত প্রসঙ্গ উঠতেই মিথিলার জবাব, আমার মনে হয় আমরা সিনেমাটি নিয়েই কথা বলি, কারণ আমি দেখেছি যে এই ব্যক্তি জীবন নিয়ে কথা বলতে গেলে সাক্ষাৎকারের এই কথাগুলো থেকে ছোট ছোট অংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে যাবে। ছোট ক্লিপগুলো বারবার অপ্রাসঙ্গিক জায়গাগুলোতে দেখানো হবে। সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই বিষয় নিয়ে কোনো কথাই বলবো না। তবু সৃজিত ও মিথিলার রসায়ন কেমন সে প্রসঙ্গ সরাসরি এড়িয়ে যান মিথিলা। বলেন, বরং সিনেমায় আমার আর নাইমের রসায়ন কেমন তা নিয়ে আমরা আলোচনা করি এবং আরও একটি কথা বলতে পারি। উল্লেখ্য, মিথিলার নতুন সিনেমা জলে জলে তারায় অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা FS নাঈম। সানিয়া আজমা, রেডিও শহর।